শুরুতেই ওসমান হাদি প্রসঙ্গ। সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান। শাহজালাল বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। এই মুহূর্তে শাহবাগে আছেন আল আমিন তুষার এবং শাহজালাল বিমানবন্দরে আছেন আফজাল হোসেন। সরাসরি শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। মারা গিয়েছেন এবং শহীদ হয়েছেন তার জায়গা থেকে কিন্তু তাকে সম্মান রেখে এবং তাকে যে খুন করা হয়েছে সেই খুনের বিচারের দাবিতে কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু জড়ো হয়েছেন। এখানে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেই আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং তারা প্রত্যেকেই তাদের একই দাবি কিন্তু তারা রাখছেন। এবং শাহবাগে এখনকার পরিস্থিতি একদম যদি আমরা তুলনা করি সেটা কিন্তু একদম 5 আগস্টের সঙ্গে তুলনা করা যায়। সেদিনে যেমন লোকে লোকারণ্য ছিল সেরকম ভাবে কিন্তু শাহবাগের এই অংশটিতে কিন্তু অনেক মানুষের কিন্তু এখানে জড়ো হয়েছে। এবং কিছুক্ষণ আগেই এখানে যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে যে এই শাহবাগ চত্বরকে তারা আসলে শহীদ ওসমান হাদি চত্বর হিসাবে তারা অর্থাৎ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। তারা সেই ঘোষণা অনুযায়ী এই চত্বরকে একটি নতুন নামকরণের কথা কিন্তু তারা আসলে বলছিলেন এবং সেটা কিন্তু তারা তাদের ব্যানারে ফেস্টুনে কিন্তু উল্লেখ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা তাদের জায়গা থেকে সেই আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষজন প্রত্যেকের হাতে কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা এবং সবার কপালে কপালে কিন্তু মাথায় কিন্তু তারা পতাকা বেঁধে রেখেছেন। এমন পরিস্থিতিতে এবং সবার মুখে সেই একই দাবি যেই সাম্যতার কথা বলতে গিয়ে ওসমান হাদিকে প্রাণ দিতে হয়েছে সেই সাম্যতা প্রতিষ্ঠা করতে হবে এবং তার যে বিচার তার যে হত্যার যে বিচার সেই বিচার করতে হবে। আমরা যে মঞ্চ সেখানে মঞ্চে কিন্তু আমরা বিভিন্ন লোকজনকে দেখতে পাচ্ছি, আমরা মানবাধিকার কর্মীদেরকে দেখতে পাচ্ছি, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের যেমন দেখতে পাচ্ছি, একই ডাকসুর যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে নবনির্বাচিত যারা তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষ যারা আসলে এখানে রয়েছেন তারাও কিন্তু এখানে তাদের দাবি নিয়ে তাদের দাবির প্রতি একাত্মতা ব্যক্ত করে কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা তাদের স্লোগানের মাধ্যমে তাদের দাবি দিচ্ছেন। তার পরবর্তীতে কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ জামে মসজিদ সেখানে কিন্তু তার মরদেহ নিয়ে যাওয়া হবে। তো আমরা এখনকার বিমানবন্দরের পরিস্থিতি জানতে সেখানে যুক্ত হবো আমাদের আরেক সহকর্মীর সঙ্গে। সেখানে আছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, শরীফ ওসমান হাদিকে হাদির মরদেহ বহনকারী এয়ারলাইন্সটি সিঙ্গাপুর থেকে রওনা হয়েছে এবং ফ্লাইট ট্র্যাকার যেটি বলছে যে 5:45-এর দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। যদিও সম্ভাব্য সময় তার মরদেহবাহী বিমানটি হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবেন এমন সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 6:03 সন্ধ্যা। আর দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের 8 নম্বর গেটে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য। একই সঙ্গে র্যাবের সদস্যরাও রয়েছেন। আর যেটি বলে রাখি যে ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে যে মরদেহটি বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে তাদের যে সহযোদ্ধা যারা এই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের দেখার একটি সুযোগ ইনকিলাব মঞ্চ তৈরি করে দিয়েছে। এবং এখনও পর্যন্ত জানাজার যে বিষয়টি আমরা জেনেছি যে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে শরীফ ওসমান হাদি বিপ্লবী তরুণ আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ের প্রতীক শরীফ ওসমান হাদির জানাজা হবে শনিবার এবং ওই দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। গতকালকে যখন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরটি বাংলাদেশের মানুষ জানতে পারে এরপর থেকেই সারা দেশে পুরো রাষ্ট্র শোকে কাতর এবং রাজনৈতিক দলগুলোও শোক জানিয়েছে। প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন, রাষ্ট্রপতি শোক জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন, বিএনপির মহাসচিব শোক জানিয়েছেন, এনসিপির নেতারা বিক্ষোভ সমাবেশ করেছে তারাও শোক জানিয়েছে। পুরো রাষ্ট্র এখন শরীফ ওসমান হাদির জন্য যে শোক মিছিল, শোকের যে আবহ সেই আবহ কিন্তু রয়েছে। আমরা অপেক্ষা করছি বিমানবন্দরের 8 নম্বর গেটে, এই গেট দিয়েই শরীফ ওসমান হাদির যে মরদেহটি সেটি বের করা হবে এবং
অ্যাম্বুলেন্স যোগে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নিয়ে যাওয়া হবে। আর গত 12ই ডিসেম্বর পুরোনো পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজের পরেই আমরা দেখেছি যে দুইজন দুর্বৃত্ত, যাদের পরিচয় এরই মধ্যে উন্মুক্ত করা হয়েছে, একজন ছাত্রলীগের নেতা, তারা শরীফ ওসমান হাদিকে গুলি করে এবং এরপরে শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এভার কেয়ারে নেওয়া হয় এবং এভার কেয়ার থেকে গত 15ই ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকালই তার মৃত্যুর খবর আসে। এবং মৃত্যুর খবরের পরে আমরা দেখেছি যে সারা দেশেই বিক্ষোভ হচ্ছে এবং এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে, তার জন্য দোয়া করছেন। এবং একই সঙ্গে আজকে তার মরদেহটি নিয়ে আসা হলে আগামীকালকে বাদ জোহর বা মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত শিডিউল আমরা এটিই পেয়েছি, তবে তার দাফন কোথায় হবে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি বা ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়নি। এই ছিল শাহজালাল বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার আগে শাহবাগ থেকে।